15 লাখ টাকার ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের সম্পদ নিয়ে একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সম্পদ গড়ার ক্ষেত্রে মতিউর নিয়েছেন নানা কূটকৌশল, তবে শেষ রক্ষা হচ্ছে না তার। একে একে বেরিয়ে আসছে তার সব জারিজুরি। নিজের আয়কর ফাইল ক্লিন রাখতে কৌশল হিসেবে সব সম্পদ করেছেন দুই পক্ষের স্ত্রী, সন্তান, ভাই ও স্বজনদের নামে। প্রথম পক্ষের ছেলে তৌফিকুর রহমান অর্ণব যখন শিক্ষার্থী, তখনই তার নামে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। 8টি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক অর্ণবের বর্তমান সম্পদের পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে তার আয়কর ফাইলে সম্পত্তির পরিমাণ মাত্র 27 কোটি টাকা। গত অর্থবছরে আয়কর ফাইলে আয় দেখিয়েছেন 6 কোটি 53 লাখ টাকা। এদিকে মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলিও সম্পদে পিছিয়ে নেই। হঠাৎ করেই গৃহিণী থেকে ব্যবসায়ী বনে যান তিনি। 1990-91 অর্থবছরে ট্রেডিং ব্যবসায় 2 কোটি 28 লাখ টাকা বিনিয়োগ দেখিয়ে প্রথম আয়কর ফাইল খোলেন, কিন্তু এই টাকার উৎস উল্লেখ নেই। 2013-14 সাল থেকে গৃহ সম্পত্তি হিসাবে কোটি কোটি টাকার সম্পদ দেখানো শুরু করেন ফাইলে। বর্তমানে প্রায় 38 কোটি টাকার সম্পদের মালিক শাম্মীর হাতে ও ব্যাংকে নগদ আছে প্রায় 27 কোটি টাকা। তবে প্রকৃতপক্ষে শিবলির সম্পদও প্রায় 100 কোটি টাকার। অর্ণব ও শিবলির আয়কর ফাইল বিশ্লেষণ ও বাস্তবে দুজনের সম্পত্তির খোঁজ নিয়ে উল্লেখিত তথ্য পাওয়া গেছে। অন্যদিকে বিনা ছুটিতে দীর্ঘদিন আত্মগোপনে থাকায় চাকরি থেকে বরখাস্ত হতে পারেন মতিউর রহমান। এনবিআরের সদস্য পদ থেকে সরিয়ে সংযুক্তির পর আইআরডিতে যোগ দেননি তিনি। ছাগলকাণ্ডের পর নিজের সন্তানকে অস্বীকার করা সহ একের পর এক ভেলকি দেখিয়েছেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তবে এখন আর তাকে কোথাও দেখা যাচ্ছে না। জনমনে প্রশ্ন উঠেছে, আদৌ কি তিনি দেশে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন? আদৌ কি হবেন বিচারের মুখোমুখি? রফিকুল ইসলাম, RTV, ঢাকা।